নমস্কার বন্ধুগণ, আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন এই 2024 সালে শারদীয়া দুর্গাপুজোর যে সময়সূচি, কোন সময়ে পুরোহিত মশাইগণ পুজো করবেন, সাধারণ মানুষ কোন সময়ে গিয়ে পুষ্পাঞ্জলি দিবেন, কোন দিনে ষষ্ঠী আছে, কোন দিনে সপ্তমী আছে, কোন দিনে মহা অষ্টমী আছে, কোন দিনে মহানবমী আছে, কোন দিন বিজয়া দশমী আছে, কটার সময়ে সেই তিথিগুলো ছেড়ে যাচ্ছে, এই সব বিষয় নিয়ে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এমনকি দুর্গা মা এই বছর 2024 সালে কিসে আগমন হচ্ছে, কিসে তার গমন হচ্ছে, কিসে করে, সেই সম্পর্কেও জানতে পারবেন। আমার পাশে যিনি আছেন তার নাম মাননীয় মন্টু ঝা মহাশয়। আপনারা তার মুখ দিয়ে আজকের বিষয় সম্পর্কে অর্থাৎ দুর্গাপুজোর সময়সূচি সম্পর্কে আজকে জেনে নেন। নমস্কার, আমি মন্টু ঝা। দুর্গা মা কিসে আসছে, কিসে যাচ্ছে, এই সম্বন্ধে একটু বলছি। প্রত্যেক বছরের কথাই বলছি। আমরা জানি রবি শশী গজা রূঢ়া শনি ভৌমস্তরঙ্গমে গুরু শুক্রে চদলায়াং বুধে নৌকা প্রকৃতিতা। অর্থাৎ দুর্গার চারটা হচ্ছে যানবাহন, হাতি, ঘোড়া, পালকি আর নৌকা, এই চারটা। তো রবিবার আর সোমবার যদি সপ্তমী বা দশমী তিথি যদি থাকে তাহলে হচ্ছে হাতিতে, শনি মঙ্গলবার থাকলে শনি ভৌমস্তরঙ্গমে, শনি মঙ্গলবার থাকলে ঘোড়ায়, আর গুরু শুক্রে চ দোলায়াং, বৃহস্পতি শুক্রবার থাকলে দোলায়, আর বুধবার নৌকায়, বুধে নৌকা প্রকৃতিতা। তো বর্তমান বছরে বৃহস্পতিবার সপ্তমী, বৃহস্পতিবার সপ্তমী, গুরু শুক্রে চ দোলায়াং অর্থাৎ দোলায় আগমন, আবার শনিবার দশমী। তাহলে শনিবার শনি ভৌমস্তরঙ্গমে, শনি মঙ্গলবার থাকলে ঘোড়ায়, তাহলে দোলায় আগমন আর ঘটকে গমন। এবার দুর্গা পূজার সময় নির্ঘণ্ট। আমরা যদি পিছনে 10 বছরের পঞ্জিকা যদি দেখি, সব বছরই সব ষষ্ঠী তিথি দিনের বেলায় প্রায় শেষ হয়ে গেছে। এক এক জায়গায় এক এক রকম ভাবে পূজা হয়। কিছু কিছু জায়গায় সব ষষ্ঠী তিথির মধ্যে বোধনটা হয়ে যায়, সন্ধ্যাবেলায় আমন্ত্রণ অধিবাস। আমরা কিন্তু তিথি ছেড়ে গেলেও সন্ধ্যাবেলায় আমন্ত্রণ অধিবাস, বোধন, আমন্ত্রণ অধিবাস সবটাই সন্ধ্যাবেলায় 4 দণ্ডের মধ্যেই করি, আরম্ভ করে দিই। 4 দণ্ড হচ্ছে 96 মিনিট, সূর্য অস্ত যাওয়ার 96 মিনিটের মধ্যে পুজোটা আরম্ভ করি। এবার সপ্তমী, সপ্তমী 7টা 25 মিনিটের মধ্যে সমাপ্ত। এবার 7টা 25 মিনিটে সমাপ্ত যেহেতু, তার মধ্যেই আমরা সপ্তমীর ঘট ভরে পুজো আরম্ভ করে দেব। পঞ্জিকাতে বেণীমাধব শীল পঞ্জিকা, এটা আছে বেনিমাধব। হ্যাঁ, বেণীমাধব শীল পঞ্জিকা লেখা আছে 7টা 25 মিনিট মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবী নবপত্রিকা প্রবেশ স্থাপন, সপ্তমী বিহিত কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্ত। এই সপ্তমী পূজাটা 7টা 25 মিনিটের মধ্যে আরম্ভ করে দিব। কেউ কেউ বলে পূজা শেষ, কিন্তু এর পরে বলছি পূজা শেষ না, আমরা আরম্ভ করব। তারপরে পূজা যতক্ষণ চলুক, ঠিক আছে। সপ্তমী পূজা হয়ে গেল। ওই দিন অর্থাৎ বৃহস্পতিবার রাত 2টার সময় আমরা উঠে যাব আবার অষ্টমী পূজার জন্য। কারণ আমরা জানি আগের দিনে কোনো তিথি যদি 2 দণ্ড থেকে যায় তাহলে সেই দিনই সেই পূজা হয়। 2 দণ্ড হচ্ছে 48 মিনিট। এখানে সেদিন সূর্য উঠছে, অর্থাৎ শুক্রবার সূর্যোদয় 5টা 35, আর
অষ্টমী থাকছে 6:48, কিন্তু সন্ধি পূজা ওটাও 2 দণ্ড, অষ্টমী 24 মিনিট আর নবমী 24 মিনিট, অর্থাৎ 6:24 থেকে পুজো আরম্ভ হচ্ছে। যেহেতু সন্ধি পূজা, সেই জন্য আমরা 6টা পর্যন্ত, সকাল 6টা পর্যন্ত, অর্থাৎ সূর্য 5:35 সূর্য উঠছে, এই 6টা পর্যন্ত আমরা অষ্টমী পূজা করব। রাত 2টার সময় উঠে পুজোটা আরম্ভ করছি এই কারণে, ব্রহ্ম মুহূর্ত বলে একটা কথা আছে। সূর্য ওঠার আগে 96 মিনিট আগে থেকে পুজোটা আরম্ভ করব, অর্থাৎ প্রায় 3টা, রাত 3টা থেকে পুজোটা আরম্ভ করছি। এটা করা যায়, পুজো করা যায়। ওই হিসাবে সকাল 6টা পর্যন্ত, খুব জোর 6:45 বা 6টার মধ্যে পূজা সমাপ্ত। কিন্তু সূর্য ওঠার পর আমাকে পুজোটা ক্যাচ করতে হবে। সূর্য ওঠার পর যেন পুজো চলতে থাকে। তিথি সবসময় সূর্য ওঠার পর। এবার অষ্টমী পূজা হয়ে গেল, 6:24 সন্ধি পূজা আরম্ভ, 7:12 সন্ধি পূজা সমাপ্ত। যেহেতু এবার সময়টা কম আছে, অষ্টমীর পুষ্পাঞ্জলি অষ্টমীর মধ্যে হচ্ছে না, এটা সন্ধি পূজার পর, এটাই করতে হবে। এবারে 8:30 মধ্যে নবমী পূজা প্রশস্ত, পঞ্জিকাতে সেটাই লেখা আছে। এবার 8:30টার মধ্যে নবমী পূজায় আমরা বসে যাচ্ছি। যেহেতু সপ্তমী পূজা যদি কেউ বলে যে 7:25 মধ্যে সমাপ্ত, তাহলে ওই 8:30 মধ্যে, আবার 7:12 পর থেকে 8:30 মধ্যে নবমী পূজা করা সম্ভব না। তাহলে আমরা আরম্ভটাই শুরু করব 8:30টার মধ্যে নবমী পূজা। নবমী পূজা এবার হয়ে গেল। ওই দিন নবমী পূজার পর কুমারী পূজা, কুমারী পূজার, নবমী পূজার পর আমরা কুমারী পূজা করব। তারপরে নবমী বিহিত হোম। এবার নবমী বিহিত পূজার হোমটা কিন্তু নবমী তিথির মধ্যেই করতে হবে। আবার সূর্যাস্তের পর হোম হয় না। যেহেতু সূর্যাস্তের পর হোম হয় না, কিন্তু ওই সূর্যাস্তের পর 4 দণ্ড যে খুব জোর ততটাই চলতে পারে, কিন্তু গভীর রাত্রে না, সন্ধ্যাবেলায় হোমটা সমাপ্ত করলাম। তারপরে পরের দিন আমি বলেছি, আগের দিনের তিথি যদি পরের দিন সূর্য ওঠার পর যদি 2 দণ্ড থাকে, তবে সেই তিথির পূজা হবে। এখানে সূর্যোদয় পরের দিন, অর্থাৎ শনিবার, শনিবার যেদিন নবমী দশমী পঞ্জিকাতে লেখা আছে, সেই দিন সূর্যোদয় 5:36, আর নবমী তিথি থাকছে 5:44, অর্থাৎ মাত্র 8 মিনিট অধিক পূজা হবে। এই জন্য অধিক পূজা হবে। অধিক পূজাটা একবার 2000 সালে হয়েছিল, বাংলা 1407, বাংলা 1407 সালে হয়েছিল। সেবার 24 মিনিটের বেশি ছিল বলে নবমী 2 দিন থেকে হয়েছিল, 24 মিনিটের বেশি ছিল পরের দিন, তাই এবছর মাত্র 8 মিনিটের। অধিক পূজা সব বছর হয় না, এবছর হবে। যেহেতু অধিক পূজা হবে, যেমনি আমরা প্রত্যেক বছর বা প্রত্যেক দিন সন্ধি, অষ্টমী, নবমী এরকম এক সেট করে কাপড় নিই, এখানেও কিন্তু এক সেট করে কাপড় লাগবে এবং অধিক পূজা হবে। এবার দশমী, দশমী সারাদিন মানেছে, ভোরের বেলা দশমী সেরে যাচ্ছে। তো নবমী, দশমী, একাদশী 3 তিথি, ত্রয়োস্পর্শ আছে কিন্তু সেদিন। আচ্ছা, এবারে বলা হচ্ছে পূর্বাহ্ন মধ্যে, পূর্বাহ্ন সব বছরই 9:28 পর্যন্ত থাকে, কোনোবার 9:07, 27 এইরকম। তো 9:88 ধরছি, 9:28 মধ্যে
এবার আবার দশমী বিহিত পূজায় বসে গেলাম, সব বছর যেরকম ভাবে করি সেটাই হয়ে গেল। এটাই এবার পূজার নির্ঘণ্ট। তো এই যে কথাগুলো সবটাই কিন্তু কাকুর নিজস্ব মতামত। আপনারা যারা যারা পণ্ডিত বর্গের মানুষরা দেখবেন, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। কাকু নিজের মতামত পঞ্জিকা অনুসারে পেশন করলেন। আপনারা অবশ্যই ভিডিওটাকে অনেক বেশি শেয়ার করুন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মধ্যে জানান। আজকের মতন এই অবধি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ। নমস্কার।